এখান থেকে এটা দিলে হেলথ সেন্টার ফরম্যাটটা পেশেন্ট পার্টির ডোর থাকলো, এখানে ঢুকলো, যেখানে হচ্ছে রুম থাকলো, এখানে পেশেন্ট পার্টির রুম থাকলো, মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড থাকলো। এবারে এখানে মেল ওয়ার্ড যেটা, এখান থেকে আলাদা এদের আলাদা ডোর থাকবে, ফিমেলদের ওখানে আলাদা ডোর থাকবে। এবার ফিমেল এখানে ঢুকলো, এখানে বেডে শুলো, এখানে তার পার্টির রুম যেটা সেখানে থাকবে, খাটটা থাকবে শুবে, যে এখানে জাবলির মতো থাকবে, যে সেখান দিয়ে বা গ্রিল মতো থাকবে, যে সেখান থেকে দেখতে পাবে রোগী কীরকম অবস্থা আছে। এদিকে জানলা থাকবে, হ্যাঁ, উইন্ডো এখানে হাওয়া বাতাস খেলবে, এখান থেকে দেখবে যে রুগী তার কীরকম আছে, পর্দায় ঘেরা থাকবে, ডাকে স্যালাইন শেষ হয়ে গেলে স্যালাইনের কথা বলে দিতে পারবে। রোগী হঠাৎ যন্ত্রণা বেশি পাচ্ছে, সেটার সঙ্গে সঙ্গে এর ভেতরে কলিং বেল থাকবে, কলিং বেল টিপলে যেখানে নার্সরা সব বসে থাকবে আলাদা রুমে, সেখান থেকে তারা গিয়ে সেই রুমে সেই বেড নম্বরে গিয়ে দেখে এবং শুশ্রূষা করতে হবে। পেশেন্ট কেয়ারটা খুব ভালো, মানে ভালো হবে, নার্সদের হ্যাপাটা কমবে, হ্যাঁ, দায়িত্বটা ডাক্তার নার্সদের উপর থেকে অনেকটা কমে যাবে, দুষ্কৃতীরা নিজে জব্দ থাকবে। এইখানে এর এখানে সব পেশেন্ট পার্টিরা থাকলো, এখানে বেডের রুগী থাকলো, এর এখান থেকে যে মাঝখানে যাওয়া আসার কোনো পথ নেই, এর এদিক দিয়ে যেতে পারবে না, এর এদিকে আসতে পারবে না। এখানে টয়লেটগুলো থাকবে, এখানে টয়লেটগুলো থাকবে, বাথরুম থাকবে, স্নান করবে, এদিকে টয়লেট, বাথরুম থাকবে, এখানে স্নান করে এত শুয়ে পড়বে। যদি খাওয়া দাওয়ার বাইরে থেকে খাবে, এখানে রুগীদের এই ভেতরে ডোর আছে, টয়লেট বাথরুম টয়লেট ব্যবহার করবে, যে রুগী সুস্থ হলে নিয়ে চলে গেল। এতে কত সুবিধা হবে, ওয়েটিংয়ে প্রত্যেকটা পার্টি পেশেন্ট পার্টি দুজন তারা যাদের রুগীদেরকে পুরোপুরি নজরে রাখবে, অন্য কারোর পারবে না, ছবি টবি সব তুলে রাখতে পারবে। হ্যাঁ, অনেক চোখের হলো না কিন্তু সেটা ক্যামেরায় ধরা পড়লো, এদের ধর ক্যামেরাটা ব্যবহার করতে হবে, খুব সুন্দরভাবে যে যা রুগী কার্টেন থেকে পরে তার মাঝখানে থাকবে রুগী, কার্টেন তারপরে তার মাঝখানে রুগী। চিকিৎসার ইয়েটা ভালো হবে, যে কোনো রুমকে ওটা বানানো যায়, সহজে বানানো যাবে, কিন্তু এই ফরম্যাটটা আগে দরকার। এরকমই থাকবে, মাঝখানটা দুদিকে বেড থাকবে আর মাঝখানে পেশেন্ট পার্টি, এভাবে বানানো যায়, দেখা যাক। হসপিটালে ছবি টবিগুলো অ্যালাউ করতে হবে, যেহেতু সোশ্যাল অ্যালাউড যেগুলো, এখানে তো গ্রুপিং হওয়ার একটা ব্যাপার নেই, সেরকম মানুষকে তারা যা অনেকের আছে খারাপ আছে যারা, তাদেরকে ধরা যাবে। ছবি টবি থাকলে অনেকের ছবিতে নজরে পড়ে যাবে, ধরা পড়ে যায়, অনেক কুচক্রদের ধরা যায় এইভাবে। অনেকে রুগী সেজে বসে থেকে অনেক লাগাকর্ম করতে পারে, সোল কনসেন্টলি সবই জানা যায়, উন্নত সার্কিট যেটা সেটাই তো সোল। যাই হোক, এইভাবে করলে রুগীদের কেয়ারটা ঠিক হবে, প্রাণে মারে। আমি যদি রুগী, আমি চাইবো যে আমাকে আমার মা বাবারা বা বউ বোনরা যাতে আমাকে ঠিক মতো কেয়ার করে, দেখে। কিন্তু এই দূরে থাকলে, এখানে বসে থাকি বন্দির মধ্যে, ওদিকে অক্সিজেনের স্যালার দরকার হবে, শ্বাসকষ্ট হচ্ছে শুধু, বা স্যালার বোতল চেঞ্জ করতে হবে, রক্তের বোতল আর দরকার হলে ডাকবে, বা ওষুধপত্র কিছু ইঞ্জেকশন নিয়ে আসলে সেটা এইখানে চট করে হতেই বলে দিতে পারবে, কিন্তু এখানে তাকে ডাক্তারকে আসতে হবে বা নার্সকে আসতে হবে, এরকম অত সমস্যার ব্যাপার। যাই হোক, ইচ্ছে তাহলে করা যায়, 100% ইচ্ছে রয়েছে আমাদের পরিদের, কিন্তু যারা জঙ্গি স্নেক ইউনিভার্স, তারা তো চাইবে না, তাদেরকে জব্দ করে যাইতে হবে। যাই হোক, ব্যাপারটা আমি বলবো যে যাতে দেখে কর্তৃপক্ষ। হয় আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে, আমরা খারাপটাকে নেব না। ওই যে কোয়ার্টারগুলোর পাশের যে মেন হলের পায়খানা ইয়েগুলো, মেন হলগুলো সুন্দর রেখেছে, কি সুন্দর রেখেছে, ভালোটা নিতে হবে, খারাপটা নেওয়া যাবে না। খারাপরাও অনেক অনেক ভালোদের পুঁথি টুথিগুলোকে হজম করে নেয়, চুরি করে অনেক কিছু জেনে সেগুলোকে চালাকি হিসাবে ব্যবহার করে, নিজেরা ব্যবহার করে, ওদের কাছ থেকে দরকার ছিনিয়ে নিতে হয়, বা ওই ভালোটা খারাপের কাছ থেকেও নেওয়া যায়, অনেক বেশি বেশি সেখান থেকে পাওয়া যায়, কিন্তু খারাপটা কোনো মতে নিতে নেই, ভালোটা নিতে হয়। কিন্তু কোনো দিনও মানুষকে ভাবা উচিত নয়, অপরাধীদের প্রশ্রয় দেওয়া যাবে না। মোবাইল ফোনে ছবি তোলাও খুব দুটো, এই ডিলিট হয়ে যায়, এই হয়ে যায়, কোনো সমস্যা।